50টি গাড়ল লালন পালন করার জন্য একটা ঘরের দরকার। আচ্ছা, ওই ঘরটি মোটামুটি গড়াতে কেমন খরচ হতে পারে? আপনার মনে করেন যে আপনার 50টা যদি গাড়ল পোষেন, তো আপনার ওখানে ম্যাক্সিমাম আরও 20-30টা বাচ্চা সবসময় থাকবে। তো এখানে মনে করেন যে 16x12 ঘর করলে পারি ওর ভিতরে ধরে যাবে। এই 16x12 ঘর করতে কেমন খরচ হবে? আচ্ছা, এই ঘরটা হচ্ছে আপনার পরে নির্ভর। যদি নিচে মনে করেন যে পাইপের ভিতরে মানে গাড়লের ঘর করার নিয়ম আছে পাইপের ভিতরে ঢালাই করে রডি করা খুঁটিগুলা। আচ্ছা আচ্ছা। আর কেউ করে দেখা যাচ্ছে যে আপনার ওই যে সিলিং ঢালাই দেয়, দিয়ে তার ভিতরে গ্রিল দিয়ে করে, মানে ম্যাক্সিমাম পয়সার পর যে যতটুকু করতে পারে। যেমন বাঁশ দিয়ে করব। হ্যাঁ, বাঁশ দিয়ে যদি করেন তো আপনার মনে করেন যে এখন টিনের দাম বেশি, 50,000 টাকা খরচ করলে আপনার নিচে ঢালাই বাঁশ খুঁটি সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি পাকা ঘর করি? পাকা ঘরে তো এদের মনে করে যে রাখার নিয়ম না, যত আলো বাসে। যেমন গরমের সময় আমার যদি 12 ফুট ঘরের পরে 10 ফুট খুঁটির পরে ঘর হয়, তাহলে এরা বাতাসটা পাচ্ছে ম্যাক্সিমাম 2 মাস 3 মাসের ভিতরে। সে ঠান্ডাটা, এই ঠান্ডার সময় আমরা চট দিয়ে রাখি, একদিকে খোলা রাখি, কারণ সম্পূর্ণ ঘেরা বেড়া থাকলে পারে এরা ব্রয়লার মুরগির মতন গ্যাস হয়ে মারা যায়। ও আচ্ছা, বুঝেছেন? একদিক খালি রাখতে হবে মাথাল পর্যন্ত, যাতে গ্যাসটা ওই সাইড দিয়ে বেরিয়ে যায়। বাঁশের এবং কাঠের ঘরটি সবচেয়ে উত্তম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে। গাড়ল একটু সুস্থ সবল দেখে কিনবে, কিনে খামারটি পরিচালনা করবে। হ্যাঁ, ঠিক সময় মতো চিকিৎসা দেবে, তাদের পেট ভরে খেতে দেবে। হ্যাঁ, আবার সুন্দর একটি আলো বাতাস চাই এমন একটি ঘরে রাখবে। প্রতিদিন তাদের ভালো মতো দেখাশোনা করবে। এভাবে সে খামারটি লাভবান হবে। তবে সে লাভবান হবে। যদি এর প্রতি যত্নশীল না হয় তাহলে খামারটি টিকবে। আমার বন্ধু 4টা ভেড়াতে শুরু, আজকে সে মনে করেন যে 80-90টা ভেড়া আছে। এই 4টি ভেড়াতে তার সংসার চলেছে। একটা মেয়ে নার্সের চাকরি করছে। আবার এই 4টি ভেড়াতেই সে 80-90টা ভেড়া তৈরি করে ফেলেছে। আবার ওর প্রতিই তার নির্ভর সংসার চলাচল। আচ্ছা আচ্ছা, সময় লাগেছে। তাহলে যাদের পুঁজি একটু কম, হ্যাঁ, তারা এই কোয়ালিটি দিয়ে এই কোয়ালিটি ধাড়ি নিলে পারে এই ধাড়িটা 2টা করে বাচ্চা হয়। 2টা করে? হ্যাঁ, লেজে এর থেকে একটু শর্ট হলো সমস্যা নেই। আচ্ছা, বুঝেছেন? মেড়াটা নিতে হবে ভালো। এটা তো প্রেগনেন্ট? হ্যাঁ, এটা পেটে গাব আছে। এটারও 6খান হয়ে গেছে। 6খান। আচ্ছা, এই কোয়ালিটির গাড়লগুলো কিনতে কেমন খরচ হবে? এগুলো 12-13 হাজার টাকায় পাওয়া যাবে। 12 থেকে 13,000 টাকা। হ্যাঁ, এরা 2-3টা করে বাচ্চা? এরা 2টা করে বাচ্চা হয়, মানে পাটিকালেতে 2টা বাচ্চা হয়। এই কেবল 6খান দাঁত হয়েছে, এর 2টো করে বাচ্চা হয়। এর মাপ 3টে হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, ছেড়ে দেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যাদের পুঁজি কম তার এই কোয়ালিটি? হ্যাঁ, এই কোয়ালিটির ভেড়া নিলে পারে একটা ভেড়া নিতে হবে উন্নত দিকে, তাহলে পারে আপনি ওইখান থেকে তার হয়ে যাবে। এই গাড়লটির 2টা বাচ্চা হয়েছে? হ্যাঁ, এর 2টা হয়েছে। 2টা বাচ্চা দুধ খাচ্ছে। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। বর্ষা এসে গেল তো, বর্ষায় বাচ্চাগুলো একটু নার্ভাস হয়ে গেল, না হলে পরে এসব বাচ্চা। এ দেখেন একটা পাটির বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। এই বাচ্চাগুলো আপনার আমরা 7,000-7,500 করে বেশি। কিন্তু এই বাচ্চাগুলো আমি আবার রাখা শুরু করেছি। 3টা বাচ্চা আমি আবার রেখে দেবো। আবার নেজের শর্ট তাকে আমি ছেড়ে দেবো। আচ্ছা, তার মানে খামারটা আবার নতুন করে তৈরি করছে? হ্যাঁ, ওই যে ওই পালটা চলে যাওয়ার পরে আমি এখন এই যে এইখানে আমার পালে যে ধাড়ি আছে, মানে 5টা-6টা ধাড়ি মতন বয়স্ক আছে। আর সব মনে করেন 2 খান 4 খান 6 খান এরম দাঁতের ভিতরে সব আমি এই তৈরি করছি। আচ্ছা, এ দেখেন এইটা 2 খান দাঁত, পয়লা বাচ্চা হয়েছে। কয়টা হয়েছে? একটা পয়লা। ও দেখেন নেজে এলা, ওই একটা নেজ এলা, এগুলো আমি ওই দেখেন একটা লেজ এলা। তাহলে এই লেজ আলাগুলো আপনি রাখছেন? আমি আবার রাখা শুরু করেছি। এটা প্রথম বাচ্চা হয়েছে। আবার লেজে যেগুলো একটু শর্ট আছে, এই একটা প্রথম বাচ্চা হয়েছে। তাহলে যেগুলো লেজে শর্ট, হ্যাঁ, সেগুলো আমি বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। আর যেগুলো লেজ বড়, হ্যাঁ, সেগুলো আপনি রাখছেন? প্রত্যেক খামারে কিন্তু একই কথা বলে যে শুরুতে ক্রস দিয়ে শুরু হোক, পাঠাটি হোক ভালো। যে বাচ্চাগুলো জন্ম নেবে
যদি লেজ ভালো হয় সেগুলো রেখে দাও, ছোট লেজগুলো বিক্রি করে দাও। মানে লেজে পয়সা আর ছাগলে আছে কানে পয়সা। তো আপনার মনে করেন যে ডিজিটাল যুগ এসে গেছে, এখন ভালো জিনিস ছাড়া ওই ব্যবসায়িকরাও নিতে চাচ্ছে না, আবার নেটেও মনে করেন যে দেখে ও আগায় না। হ্যাঁ, যদি লেজের ভেড়া হয় তার গায়ে কিছু না থাকুক। এখানে যে গাড়লগুলো দেখছে, এই গাড়লগুলো তো সব আপনার খামারেই তৈরি হয়েছে? হ্যাঁ, 5-6টা মতন বাইরের তে, আর সবই সব আমার আপনার গাড়িতে। খামারে। আমার আর খামারে। যেগুলো দিয়ে শুরু করেছিলেন সেগুলো সব বিক্রি করে হ্যাঁ, দিয়েছেন? বিক্রি করেছি। এই যে আছে নেজে খাটো একটা আছে, হ্যাঁ, আগের গলা লাল। হ্যাঁ, গলা লাল আছে। ওই ভেড়াটা মানে শুরুতে বলে ও রয়েছে, বুঝেছেন, কিন্তু ও বিক্রি হয়ে যাবে, মানে নেজে খাটো থাকবে না। হ্যাঁ, কিন্তু ওই গাড়লটি অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। ও 2-3 করে বাচ্চা হয়। আমি এখন জানতে চাচ্ছি আপনার কাছে যে মাঠে না চড়িয়ে যদি বদ্ধ অবস্থায় গাড়ল লালন পালন করা যায়, সেক্ষেত্রে আমার বন্ধুরা কতটুকু সফলতা না, পাবে? এতে মনে করেন যে গরু পোষার মতো হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ এর একটা ধাড়ি যদি আমার বাচ্চা হয়, হ্যাঁ। যদি আমি তাকে বাড়ি থুয়ে আসি, সে 1 বস্তা ঘাস সারাদিনে সে খেয়ে ফেলে। হ্যাঁ, তাহলে সারাদিনে যদি 1 বস্তা ঘাস খায়, তার ভুসি আছে, বিট লবণ আছে, কাঁচা ঘাস দিতে হবে, ঘাস তৈরি করতে হবে। তারপরে মনে করেন যে তার হলো আরও মানে দানা জাতীয় ডাল ভুট্টা এ সমস্ত খাবি, সে খুব একটা লাভবান দেখতে পারবে না। আচ্ছা। কারণ অনেকেই দেখা গেছে প্রভাবশালী, কেউ আমেরিকা আছে, কেউ কানাডা আছে, শখ করে ভেড়া পুষেছে, পরে এরকম খাবারই করেছে, রাখাল রাখেছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। কারণ এতে লাভ দেখা যাবে না। কারণ একটা ভেড়ায় যদি আমি 1 বস্তা ঘাস সকালতে সন্ধ্যা পর্যন্ত খাইয়ে ফেলে, তাহলে পরে আমাকে 100 ভেড়া থাকলে 100 বস্তা খাবারের ম্যানেজ করতে হবে। তাহলে 100 বস্তা খাবারের ম্যানেজ যদি আমাকে দানা জাতীয় খাবার দিতে হয়, আর এরা হলো এমনি বনের ঘাস খাইয়ে, হ্যাঁ খাওয়াতেই পারে, সে একবেলা মাঠে চড়াইলো, একবেলা বাড়ি খাইলো, তাহলে এবার সে লাভবান হতে পারবে। কিন্তু খালি যে মনে করেন যে মানে বাড়িতে পুষি, এর বাড়িতে পুষলে এবার অসুখ বিসুখ হবে। কারণ দেখা যাচ্ছে যে তার আটকা জায়গায় থাকবে। এরাই এমনি তো মনে করেন যে ভেড়াটা জিনিসটা তো আমার বাংলাদেশের না, পাহাড়ি এলাকার, তারা বন জঙ্গল খাই মানুষ। এখন মনে করেন যে আমার এই জিনিসগুলো যদি কেউ নিয়ে যায়, তো আপনার মনে করেন যে 7 দিন সে বাড়ির খাবার খাবে না। ওই 7 দিনই তার শরীর হয়ে যাবে নরম। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হয়তো সারাদিন চড়াইলো, সন্ধ্যাবেলায় সাইডে দিল, এইভাবে তাকে খাওয়াই করতে পারে। আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনি বলতে চাচ্ছেন বদ্ধ অবস্থা গাড়ল লালন পালন করা লাভজনক না। যেমন আমি সারাদিন বাইরে ঘুরে বেড়াচ্ছি, আমি যদি জেলখানায় 1 মাস থাকি, তাহলে পরে আমার খাদ্য খাবার যতই দিক না কেন, যেমন জেলখানা জিনিসটা কুকুর দিয়ে শুরু করেছে। আচ্ছা, সেই কুকুরে মাছ মাংস গোশ ভাত যতই দিয়েছে না কেন, আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে, সেইটা দেখেই জেলখানাটা তৈরি করা হয়েছে। আচ্ছা। তেমনি এরা বাইরের আবহাওয়ায় এরা খাইয়ে বেড়াবে, মাঠের ঘাস খাবে। এরা চড়ে চড়ে খেতে পছন্দ করে, দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এভাবে লালন পালন করলে বেশি লাভ হবে। আর এখানে মনে করেন যে আমার 4টা ভেড়া রয়েছে, ও যদি আগে যাই নান্দায় পানি খাতে পারে তো খাইলো, না হলে পারে যদি 24 ঘন্টায় যদি হইলো পানি নাও খাই, তো ওই নান্দায় আর খাবে না, আবার নতুন করে পানি দিতে হবে, তারপরেও খাবে। কারণ ও আগে যাই যদি পানিটা খেতে পারে তাহলে খাইলো, আর যদি কোনো ভেড়া যাই মুখ দেয় ওরা আর খাবে না। আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। অনেক কিছু জানলাম আজকের ভিডিওতে, যে তথ্যগুলো আমার বন্ধুরা আগে কখনো শুনিনি, আজকে আমার বন্ধুরা শুনলো। তাহলে আপনি আমার বন্ধুদেরকে বলছেন যে গাড়ল লালন পালন করা অত্যাধিক লাভজনক। চারণভূমিতে চড়াতে পারলে বেশি লাভবান হতে পারবে, এবং বদ্ধ অবস্থায় গাড়ল লালন পালন করলে গরু লালন পালনের মতো লাভ হবে। এবং গাড়ল বদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে না, তারা মাঠে দলবদ্ধভাবে চড়ে চড়ে খেতে পছন্দ করে। হ্যাঁ, ও মনে করে কাঁচা ঘাসের ডুগা যেটা সেটাই খাবে। মাঠে তো এরা সবুজ জাতীয় ঘাস, হ্যাঁ, সব রকম ঘাস খায়। আর একটা সুবিধা আছে, আপনার বৃষ্টি বাদল কোনো ওর মান বেশি নেই। যেই দিনকে বৃষ্টিতে দেখা যাচ্ছে যে মাঠে চড়তে পারবে না, সেদিনকে ঝোড় খাবে ও। তাই? হ্যাঁ, এই যে আশ্বর গাছ বলা যায়, এই ধরনের ঝোড়ে নিয়ে গেলে পরে ওরা ঝোড় খেয়েই পেট ভরে যাবে, ঘাসের আশা করবে না। আচ্ছা,
তা যাক ভাইজান, আমরা আজকে আপনার ভিডিওতে অনেক কিছু শিখলাম, জানলাম। যারা নতুন করে শুরু করতে চায়, একেবারে নতুন, আচ্ছা আচ্ছা, তাদের জন্য দুটি পরামর্শ চাই আপনার আরো কাছে। বলেন। নতুনরা কিভাবে শুরু করবে এবং তারা সফলতা পেতে হলে কি কি করতে হবে? আচ্ছা, তারা যদি নতুন অবস্থায় শুরু করে, তারা দেখা যাচ্ছে ক্রসের ধাড়ি কিনলো, কিনে একটা ভালো মেড়া কিনলো, মেড়া কেনার পরে দেখা যাচ্ছে যে সে শুরু করলো, তাকে 2 মাস পর পর কিমড়ি ডোজ করতে হবে। ডাক্তারের পরামর্শ 3 মাস পর পর, আর কলিজা কিমড়ির ইঞ্জেকশন করতে হবে। আচ্ছা, বুঝেছেন? কলিজা কিমড়ির ইঞ্জেকশন আপনার বড়ি খাওয়ানোর 15 দিনের ভিতরে কলিজা কিমড়ির ইঞ্জেকশন করতে হবে। আর তার সাথে আপনার এলো ভিটামিন করা লাগবে। আর যদি ভিটামিন অতিরিক্ত মানে প্রতিবার না করতে পারে, তো বছরে 3 বার দিনে ভিটামিন করে। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? 6 বার বড়ি খাওয়াবে, 3 বার ভিটামিন করবে, কিন্তু কলিজার কিমড়ির ইঞ্জেকশনটা প্রতিবারই করবে। এটা করা উত্তম। উত্তম। গাড়লের শরীর খুব ভালো থাকে। ভালো থাকে। আর এখন আমি দেখা যাচ্ছে যে গাছ খুঁটি আমার ঠিক আছে, কিন্তু নিচে আমার রুইতে খাইয়ে গেছে, তাহলে তার খুঁটি দাঁড়াবে না। আচ্ছা, তাহলে নতুনরা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে যদি সে বিদেশ না যায়, যদি আমার এখানে মনে করেন সে 6 লাখ টাকা বা 7 লাখ টাকার ভেড়া কিনে, আর বাকি যদি 2-3 লাখ টাকার ঘরটা সুন্দর করে করে যদি সে করতে পারে, তাতে দেখা যাচ্ছে যে আপনার হলো বিদেশের চেয়েও লাভবান বেশি হবে। তাই এখানে যদি সে একটা রাখাল রাখে 10-12 হাজার টাকায়, আর সে যদি বছরে 4 মাসের পেছনে শ্রম দেয়, তো সে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে এখানে বসে। তাকে 4টে মাস শ্রম দিতে হবে, আর রাখালই করবে। আচ্ছা, তার শ্রম নিয়ে হয়তো মাঝে মাঝে দেখলো যে ভেড়াটা মাঠে গেল, কোনো ভেড়ার কোনো সমস্যা আছে কিনা একটু দেখলো। তাহলে আপনার এই ভালো পাঠাটা আমরা একটু দেখতে চাই, যে পাঠাটি আপনি হ্যাঁ, বেশি আমার দাম এখনো দিয়ে কিনেছেন। মনে করেন এর বাচ্চা আমি এখনো পাইনি। বড় পাটা আমি বেঁচে ফেলেছি, বাচ্চাটা রেখে দিয়েছি। কেবল 7 মাসেতে 8 মাস বয়স চলছে। 7 থেকে 8 মাস? হ্যাঁ, এখনো দাঁতে নেই, এর 1 বছর হলে পরে দাঁতবে। আচ্ছা, এখনো দাঁতে নেই। এইরকম পাঠা যদি আমার বন্ধুরা কেনে, কেমন খরচ হবে? এই পাটাগুলো 30,000 টাকা পড়বে এখন। 30,000 টাকা? হ্যাঁ, কিন্তু পাটা এর থেকেও লেজে নিতে হবে, পাটাটাই বড় হবে। হ্যাঁ, এর থেকেও লেজে নিতে হবে, লেজ তাতে একটু ভালো নিতে হবে। 40-45 হাজার টাকা পড়ে যাবে। একটি মানে খামারে ধাড়ি 20টা ধাড়ি 20,000 টাকা আমি কম হোক, একটু কমার দিকে নেই, কিন্তু পাঠা নিতে হবে ভালো। এই পাটিটা কিন্তু এখন ওজন খুব বেশি হলে পারে 15-18 কেজি মতন ওজন হবে। ওই পাঠিটার যে মূল্য আছে আমার বড় ধাড়ির সেই মূল্য নেই। আচ্ছা আচ্ছা, যে ধাড়িটা আমি ভিডিও করলাম, হ্যাঁ, ওই ধাড়ির সেই ওই পাটিটার আমার মূল্য বেশি। আচ্ছা। আজকের ভিডিওতে অনেক কিছু শিখলাম, আমার বন্ধুরা এতে অনেক উপকৃত হবে। ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, আবারও আমার দেখা জন্য। হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম। তার কথা বাড়াতে চাই না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।